সোশ্যাল মিডিয়াতে তার শেষ মেসেজ জানিয়ে আত্মহত্যা করলেন বছর 17-র এক কিশোর। জানা গিয়েছে একাদশ শ্রেণীর ওই ছাত্র দক্ষিণ হাবড়া হাই স্কুলে পড়ত। বৃহস্পতিবার বিকেলে বাণীপুরের একটি চায়ের দোকানে তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। আর তার কিছুক্ষণ পরেই বান্ধবীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়, সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। আর জানিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল দক্ষিণ হাবড়ার বাসিন্দা জিৎ দাস, এবং সে কারণেই বন্ধুদের বলেছিল তাকে বাড়িতে দিয়ে আসতে। বন্ধুরা তাকে বাড়িতে দিয়ে এসে আবার চায়ের আড্ডায় সামিল হয়। তবে বাড়ি ফেরার পথে পুনরায় বন্ধুর খোঁজ নিতে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। পর এলাকার বাসিন্দাদের সহযোগিতায় দরজা ভেঙে জিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বান্ধবীর সঙ্গে মনোমালিন্যের জেরেই কি জিৎ আত্মহত্যা করলো, এই প্রশ্নই এখন ঘুরছে এলাকার বাসিন্দাদের মধ্যে। কোনো সমস্যা ছিল না, হচ্ছে গিয়ে একটা মেয়ের সাথে প্রেম করতো। এবার মেয়েটা বলেছে যে এরকম ব্রেকআপ, ও বলেছে ঠিক আছে, তাই বলেও কোনো সুসাইড নোট বা কিছু করে হ্যাঁ, নর্মাল স্টেটাস যেরকম দিয়েছিলাম একটু আগে জাস্ট সেন্ড করলাম, তাই দেখলাম। কি বলবে? মেয়েটির সাথে 1-1.5 বছর সামথিং। আজকে কি মেয়েটার সাথে দেখা করেছিল? আজকে হ্যাঁ, দেখা করেছি। আর দেখা করার পরে কি সিদ্ধান্ত? কোথায় দেখা করেছিল? বাণীপুর একটা ক্যাফেতে দেখা করেছিল। ওখানে কি কোনো অশান্তি হয়েছিল? সেটা তো আমি জাস্ট শুনেছি, দেখেছি সেটুকুই। ও আর ছেলেটার মেয়েটা গেছিলো, এবার ওখানে মনে হয় কি কথোপকথন হয়েছে জানি না। ওখানে কথা বলার পর ওদের মধ্যে জিৎ তারপরে ওখান থেকে উঠে চলে গেল। তারপর দেখলাম স্ট্যাটাস 2 ঘন্টা আগে যেটা দিয়েছে ওটা দেখলাম। ওর মা এখন একা হয়ে গেল, বাবাও মারা গেছে কিছুদিন আগে, মানে 2-3 বছর হয়েছে। আর ও চলে গেল আর মারে ফেলে। আমি তো ক্যাফেতে ছিলাম, বিকেলবেলা একসাথে ঘুরেছি, চা খেয়ে তারপরে ওকে বললো শরীর ভালো লাগছে না, বাড়ি দিয়ে আসছে। বাড়িতে দিয়ে আসার পর আমি আবার ক্যাফেতে গেলাম। তারপরে বাড়ি যাওয়ার সময় আমি ভাবলাম যে একবার দেখা করে যাই, তাই যাওয়ার সময় দেখলাম যে দরজা পুরো বন্ধ, একটা লাইট জ্বলছে, আর জানলা দিয়ে টুকি মেরে দেখছি যে ঝুলছে কড়া ঢুকিয়ে। এরকম দৃশ্য যে তোমাকে দেখতে হবে কখনো ভেবেছিলে? কোনোদিনও ভাবিনি আমি। কি এমন কি ঘটনা ঘটেছিল যে যার জন্য এই সিদ্ধান্ত নিতে হলো? আজকে তো পরীক্ষা দিয়ে আসলো। অবশ্যই পরীক্ষা তো দিয়ে আসলো, তারপরে আমি তো কাজ করি, আমি বিকেলবেলা আজকে ছুটির দিন, বিকেলবেলা আসলাম একটু, তারপরে ঘুরলাম মেলামাটি গিয়ে চা খেয়ে, তারপরে আবারও বললো বাড়ি যেতে, তাই বাড়ি দিয়ে আসলাম ওকে। তারপরে এটা দেখতে পেলাম আমি। আমি জানি না, আমি অফিসে গেছি সকালে, অফিস ছেলে 20 টাকা নিচে সাইকেল ঠিক করলো আদির সাথে, আমি জানি না কিছু। কিন্তু আমার পরীক্ষা দিয়েছে কি না আমি তাও জানি না। আমি পরীক্ষা দিতে গেছিল? পরীক্ষা তাহলে দিয়েছে, পরীক্ষা দিয়ে অন্যদিন আমি ফোন করি বাড়ি গেছিস ভাত খেয়ে নে, আজকে আমিও করিনি আর ও করে। মাসির বাড়ি,